সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশনের সেকেন্ড ক্লাস। এর আগে আমি কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশনের উপর একটা ক্লাস নিয়েছিলাম। ওখানে আমরা কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশনের কিছু জিনিস দেখেছিলাম। সেখানে ছিল ডেরিভেশন এবং মোমেন্টস বের করে আমরা মোমেন্টস থেকে বিটা 1 বিটা 2 বের করেছি। আজকে আমরা যেটুকু বাকি আছে পরবর্তী অংশটুকু কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশনের সেগুলো দেখব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা র মোমেন্টস বের করে র মোমেন্টস থেকে সেন্ট্রাল মোমেন্টস থেকে বিটা 1 বিটা 2 বের করেছিলাম। বের করে আমরা ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে কমেন্ট করেছিলাম যে ডিস্ট্রিবিউশনটা কি রকম, এটা কি স্কিউনেসটা কি রকম, কার্টোসিসটা কি রকম। দ্যাট মিন্স এটা কি পজিটিভলি স্কিউড না নেগেটিভলি স্কিউড না সিমেট্রিক। তোমরা জানো স্কিউনেস তিন রকম, একটা হলো পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড আর সিমেট্রিক। কার্টোসিসও তিন রকম, একটা হলো মেসোকার্টিক, লেপ্টোকার্টিক, প্ল্যাটিকার্টিক। তাহলে আমরা দেখেছিলাম যে কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশনটা পজিটিভলি স্কিউড অ্যান্ড লেপ্টোকার্টিক। এখন মোমেন্টস কিন্তু বিভিন্ন ভাবে বের করা যায়। গত ক্লাসে আমরা র মোমেন্টস করেছিলাম, আর তম র মোমেন্টস করেছিলাম। সেখানে আর এর মান 1 2 3 4 বসিয়ে আমরা চারটা র মোমেন্টস বের করেছিলাম। তারপর র মোমেন্টস এর সঙ্গে সেন্ট্রাল মোমেন্টস এর যে রিলেশনশিপ, সেখান থেকে আমরা সেন্ট্রাল মোমেন্টস বের করেছিলাম। সেন্ট্রাল মোমেন্ট বের করে তারপর আমরা কি করেছিলাম, বিটা 1 বিটা 2 করেছিলাম। বিটা 1 বিটা 2 বের করে আমরা ডিস্ট্রিবিউশনের স্কিউনেস এবং কার্টোসিস সম্বন্ধে মন্তব্য করেছিলাম। তাহলে এখানে দেখব আমরা এই মোমেন্টস কিন্তু আরো অন্যভাবেও বের করা যায়। যেমন এখানে কি বলেছে, ফাইন্ড দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড হেন্স ফাইন্ড দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স। তাহলে মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকেও আমরা মোমেন্টস গুলো বের করতে পারি। মিন অ্যান্ড ভেরিয়েন্স গুলো কি? মোমেন্টস। মিন হচ্ছে ফার্স্ট র মোমেন্টস আর ভেরিয়েন্স হচ্ছে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস। তাহলে আমরা কি জানি, the PDF of chi-square distribution with n degrees of freedom is given by f of chi-square equal to, এটা আমরা ডিরাইভ করেছিলাম 1/2 to the power n by 2 gamma n by 2 e to the power minus half chi-square to the power n by 2 minus 1। যখনই পিডিএফ লিখবো তখনই রেঞ্জ লেখাটা ম্যান্ডেটরি। রেঞ্জ কত? 0 to infinity। তাহলে মোমেন্ট জেনারেটিং ফাংশন এই জিনিসটা তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়েছো। 102 কোর্সে তোমরা যে ডিস্ট্রিবিউশন তিনটা পড়েছো, পয়সন, তারপরে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন, সেখানে তোমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনটা বের করেছো। মোমেন্ট জেনারেটিং ফাংশন ইজ গিভেন বাই, ওখানে তোমরা পড়েছিলে mxt ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স। তোমরা পড়েছিলে mxt ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স। এখানে আসলে ওখানে ভেরিয়েবলটা x আর এখানে ভেরিয়েবলটাই chi-স্কয়ার। ওখানে ভেরিয়েবলটা হচ্ছে x আর এখানে ভেরিয়েবলটা হচ্ছে chi-স্কয়ার। সেই জন্য x এর পরিবর্তে chi-স্কয়ার, m chi-স্কয়ার t ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার t chi-স্কয়ার, x এর বদলে chi-স্কয়ার। তাহলে আমরা জানি এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু ইন্টিগ্রেশন x fx dx। তাহলে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার t chi-স্কয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার t chi-স্কয়ার f of chi-স্কয়ার d chi-স্কয়ার। x এর জায়গায় শুধু chi-স্কয়ারটা চিন্তা করে নিবা, ই টু দি পাওয়ার t chi-স্কয়ার, f of chi-স্কয়ার এর মান যেটা আমরা জানি এটা বসিয়ে দিলাম। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব।
এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো এখানে আমাদের এটাকে আমি বাইরে নিই, ছিল কনস্ট্যান্ট পার্ট, যেহেতু কাই স্কোয়ার ছাড়া যেগুলো সেগুলোকে আমি বাইরে নিয়ে আসলাম। 1/2 টু দি পাওয়ার n/2 গামা n/2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কাই স্কোয়ার, টি কাই স্কোয়ার ছিল আর ছিল কাই স্কোয়ার বাই 2, তাহলে কাই স্কোয়ার বাই 2 কমন নিলে 1 আর টি কাই স্কোয়ার, এখানে 2 2 কেটে গেল, টি কাই স্কোয়ার। ওকে, আর কাই স্কোয়ার টু দি পাওয়ার n/2 মাইনাস 1, কাই স্কোয়ারটা একটু হালকা হয়ে গেছে, কাই স্কোয়ার টু দি পাওয়ার n/2 মাইনাস 1 ডি কাই স্কোয়ার। তাহলে দেখো ই টু দি পাওয়ার 1 মাইনাস 2t, 2 এখানে 2 মুছে গেছে, 1 মাইনাস 2t বাই 2, এই 2টা এখানে চলে আসলো, কাই স্কোয়ারটাকে ফ্রি করলাম, 1 মাইনাস 2t বাই 2 কাই স্কোয়ার টু দি পাওয়ার n/2 মাইনাস 1। তাহলে প্রথমে যে করেছিলাম গামা ফাংশন, সেই গামা ফাংশনের মধ্যে পড়বে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার x x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে গামা n ভাগ a টু দি পাওয়ার n। তাহলে গামা n মানে গামা n/2, a মানে এই অংশটুকু, তাহলে হাফ ইন্টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার n/2, গামা n ভাগ a টু দি পাওয়ার n, গামা ফাংশন থেকে আমরা লিখলাম। তাহলে এই গামা n/2 ক্যান্সেল। ওকে, তাহলে 1/2 টু দি পাওয়ার n/2, হাফ 1 বাই হাফ টু দি পাওয়ার n/2, উপরে যে কি হলো 2 টু দি পাওয়ার n/2, 1 মাইনাস 2t টু দি পাওয়ার n/2, তাহলে m কাই স্কোয়ার t ইকুয়াল টু 1 মাইনাস 2t টু দি পাওয়ার মাইনাস n/2, which is the MGF, that means moment generating function of chi-square distribution। এটা কিন্তু আমরা প্রথমেও বের করেছিলাম, নরমাল থেকে যখন ডিরাইভ করি তখন কিন্তু এইটা পেয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা ডিস্ট্রিবিউশনটা করেছিলাম। তাহলে এটা হলো মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ chi-square distribution। এখন এইটাকে মোমেন্ট জেনারেটিং ফাংশনটাকে আমরা যদি ফার্স্ট ডিফারেন্সিয়েট করি, করে টি এর মান 0 বসাই, তাহলে আমি পাই ফার্স্ট র মোমেন্টস। ফার্স্ট র মোমেন্টস মানে μ1 ড্যাশ, যেটাকে আমরা বলি মিন। তাহলে এই যে মোমেন্ট জেনারেটিং ফাংশন, এটাকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যদি টি এর মান 0 বসাই, তাহলে পাই ফার্স্ট র মোমেন্টস। তাহলে দেখো মিন হলো কে μ1 ড্যাশ, তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টি, তাহলে d বাই dt m কাই স্কয়ার t t ইকুয়াল টু 0। তাহলে এটার মান কত, m কাই স্কয়ার t একটু আগে বের করলাম, 1 মাইনাস 2t টু দি পাওয়ার মাইনাস n/2। তাহলে তোমরা জানো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস n/2 সামনে আসবে, 1 মাইনাস 2t টু দি পাওয়ার মাইনাস n/2 মাইনাস 1, আর এইটাকে ডিফারেন্সিয়েট করলে আবার মাইনাস 2। ওকে, তাহলে এই টু ক্যান্সেল, মাইনাসে মাইনাসে প্লাস, n মাইনাস 1 মাইনাস 2t টু দি পাওয়ার মাইনাস কমন নিলে n/2 প্লাস 1, আর t এর মান যদি 0 বসাই তাহলে কি হবে, এটা 0, 1 টু দি পাওয়ার যেটাই হোক সেটা 1, এটা 0 হয়ে গেলে 1 টু দি পাওয়ার এইটা, তাহলে এটার মান কত হলো n। আমরা এর আগেও করেছিলাম, টি ডিস্ট্রিবিউশনের মিন পেয়েছিলাম n। আবার μ2 ড্যাশ কি, এটাকে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা পাবো μ2 ড্যাশ, তাহলে μ2 ড্যাশ ইকুয়াল টু d স্কয়ার ভাগ dt স্কয়ার m কাই স্কয়ার t ইকুয়াল টু 0। তাহলে d dt, এই যে এটাকে আমি ফার্স্ট ডিফারেন্সিয়েট একটু আগে করেছি না, একবার যে ডিফারেন্সিয়েট করে আমরা এটা পেয়েছি, তাহলে আমি এটা একবারেই বসিয়ে দিলাম, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব t ইকুয়াল টু 0। তাহলে দেখো এই n তো আছেই, এই যে মাইনাস n/2 প্লাস 1, মাইনাস n/2 প্লাস 1, এটা আসলো 1 মাইনাস 2t টু দি পাওয়ার, তাহলে কি হবে মাইনাস n/2 মাইনাস 1 ছিল, আবার মাইনাস 1 করলে মাইনাস 2, তাহলে মাইনাস কমন নিলে n/2 প্লাস 2, আবার 2t কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 2। ওকে, তাহলে এই এই মাইনাস আর মাইনাসে প্লাস, আর এটাকে যদি লসাগু করি n প্লাস 2/2, n প্লাস 2/2, এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে, এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই n, এটা তো প্লাস হয়েই গেছে মাইনাসে মাইনাসে, এই n তো আগের আছে, এটা লসাগু করলে n প্লাস 2, 1 মাইনাস 2t টু দি পাওয়ার সামথিং, t এর মান 0 বসালে আবার 1 টু দি পাওয়ার এটা, দ্যাট মিন্স 1, তার মানে n ইন্টু n প্লাস 2, এটা হলো μ2 ড্যাশ। ভেরিয়েন্স মানে কি,
মিউ টু মানে মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান ড্যাশের স্কোয়ার। তাহলে n ইন্টু n প্লাস টু মাইনাস n স্কোয়ার, এটা ইকুয়াল টু 2n। আমাদেরকে যদি বলা না থাকে যে কি পদ্ধতিতে মিন ভেরিয়েন্স বের করতে হবে, তাহলে আমরা যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারি। যেমন র মোমেন্টস বের করেছিলাম সেটাও করতে পারবো, আবার মোমেন্ট জেনারেটিং ফাংশন এটা দিয়েও আমরা করতে পারবো। ওকে, ক্যারেক্টারিস্টিক্স ফাংশন আর মোমেন্ট জেনারেটিং ফাংশন একই, সেজন্য আমি এখানে যাচ্ছি না। এখানে না যে আমি পরেরটাতে যাব। পরেরটাতে কি আছে? ক্যারেক্টারিস্টিক্স ফাংশনের পরে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন করব আমি। আচ্ছা, ফাইন্ড দ্য কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন অফ chi-square ডিস্ট্রিবিউশন। তাহলে chi-square ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনের পরে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন বের করতে বলছে। কিউমুলেন্ট জেনারেটিং ফাংশনটা কি? মোমেন্ট জেনারেটিং ফাংশনকে আমরা যদি লগ নেই তাহলে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন পাওয়া যায়। মোমেন্ট জেনারেটিং ফাংশনে আমরা যদি লগ নেই তাহলেই আমরা কিউমুলেন্ট জেনারেটিং ফাংশনটা পেতে পারি। তাহলে দেখো, কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন বের করতে গেলে আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশন লাগবে। তাহলে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ chi-square ডিস্ট্রিবিউশন n ডিগ্রিজ অফ ফ্রিডম, একটু আগে এটা আমরা বের করেছি। এখন দেখো আমরা তাহলে এখান থেকে দেখব কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন, এটাকে সংক্ষেপে MGF যেরকম লেখে সেরকম CGF, কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন। এটাকে প্রকাশ করা হয় k chi-square t দিয়ে। k chi-square t আমরা সাধারণত লিখি kxt equal to log mxt, kxt equal to log mxt। তাহলে এখানে ভেরিয়েবলটা chi-square, এর জন্য k chi-square t equal to log m chi-square t। তাহলে log chi-square m chi-square t এর মান আমরা একটু আগে বের করেছি 1 minus 2t to the power minus n by 2। তাহলে এখানে log তোমরা জানো log এর পাওয়ারটা বেজে আসে -n/2 log 1 minus 2t। তাহলে এটা log 1 minus x এর সিরিজটা আমি বসাবো। -x minus x square ভাগ 2 minus x cube ভাগ 3 minus x cube ভাগ 4 x to the power 4 ভাগ 4 minus x to the power 5/5 log 1 minus x এর সিরিজটা। তোমরা জানো মাইনাস হলে সবগুলোই মাইনাস হয়। তাহলে এই যে মাইনাস আর এই মাইনাসে, এই মাইনাস আর মাইনাসে হয়ে যাবে প্লাস, আর মাইনাস থাকছে না। এই এনটাকে আমি বাইরে রাখবো, এই 2টা দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিব। এনটাকে বাইরে রাখবো, এই 2টা দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে এটা 2 দিয়ে এন কেটে গেলে এটা কি টি। আমি টি টু দি পাওয়ার 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 কেন লিখেছি? যে ফার্স্ট কিউমুলেন্টস ইকুয়াল টু coefficient of t to the power 1 ভাগ 1 factorial, second cumulants equal to coefficient of t square ভাগ 2 factorial, third cumulants equal to t cube ভাগ factorial 3 এর coefficient মানে এটার সঙ্গে যেটা আছে, আর fourth cumulants মানে t to the power 4 ভাগ factorial 4 এর coefficient। সেজন্য আমরা এই ফরম্যাটে লিখেছি। তাহলে এটা টি, টিটাকে আমি লিখলাম টি টু দি পাওয়ার 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপরটা কি ছিল? 2t স্কয়ার ভাগ 2, আর এখানে 2। দেখো আসলে এটা হয়ে যায় শুধু টি স্কয়ার, এখানে 4, এখানে 2 আর 2 4। তাহলে আমি যদি টি স্কয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 2 লিখি তাহলে অবশ্যই একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এটা শুধু আমার ছিল টি স্কয়ার। আমি এখানেও একটা 2 লিখলাম, এখানেও একটা 2 লিখলাম। এটা দেখো, এটা কি হবে? 2t কিউব, দ্যাট মিন্স 8t কিউব। 8t কিউব, তাহলে এখানে 2 দিয়ে এখানে কাটলে এখানে কি হবে? 4t কিউব ভাগ ফ্যাক্টোরিয়াল 3 করতে, 4t কিউব ভাগ 3, 4t কিউব ভাগ 3 আমরা করব t কিউব ভাগ ফ্যাক্টোরিয়াল 3। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 করতে গেলে আমার 3 into 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 6, 3 into 2। তাহলে এখানে যদি আমি ফ্যাক্টোরিয়াল 3 লিখি, একটা 2 বেশি লিখলাম নিচে, তাহলে উপরে 4 ছিল, আমার এখানে 8 হয়ে গেল। ওকে,
আবার তুমি এভাবেও চিন্তা করতে পারো 2 কিউব মানে 8 আর 8 3 আর 2 3 আর 2 মানে কি ফ্যাক্টোরিয়াল 3 8 8ই থাকলো আর t কিউব ভাগ ফ্যাক্টোরিয়াল 3 ওকে সেভাবেও তুমি চিন্তা করতে পারো আবার কি t টু দি পাওয়ার 4 ভাগ ফ্যাক্টোরিয়াল 4 t টু দি পাওয়ার 4 তো এখানে হবেই ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 4 ইনটু 3 ইনটু 2 4 ইনটু 3 ইনটু 2 তার মানে 24 24 আমার আছে কত 8 আমার আছে 4 দুগুণ 8 তাহলে 8 যদি 8 কে আমি 8 এর বদলে 24 লিখলাম তাহলে এখানে যদি আমি 3 বেশি লিখি 3 দিয়ে মাল্টিপ্লাই করি উপরেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে উপরে কত ছিল 2 টু দি পাওয়ার 4 মানে 16 তাহলে নিচেও 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম উপরেও 16 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 48 ওকে এখন আমরা এই n তো সবার সঙ্গে আছে n দিয়ে মাল্টিপ্লাই করব t টু দি পাওয়ার 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ইনটু n t স্কয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 2 ইনটু 2n t কিউব ভাগ ফ্যাক্টোরিয়াল 3 ইনটু 8n t টু দি পাওয়ার 4 ভাগ ফ্যাক্টোরিয়াল 4 ইনটু 48n এখন দেখো k1 মানে কি কোএফিসিয়েন্ট অফ t টু দি পাওয়ার 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল এটা কি n এটার কোএফিসিয়েন্ট কত n এটা মানে ফার্স্ট কিউমুলেন্স এটাকে বলা হয় ফার্স্ট কিউমুলেন্স এটা হলো মিউ1 ড্যাশ যেটা হলো মিন তাহলে আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের যে মিন n এটা এর আগেও দুইবার বের করেছি একটা হলো র মোমেন্টস দিয়ে আর একটা হলো মোমেন্ট জেনারেটিং ফাংশন দিয়ে তাহলে k1 ইকুয়াল টু n এটাকে বলি মিউ1 ড্যাশ k2 ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ t স্কয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 2 তাহলে t স্কয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 2 এর কোএফিসিয়েন্ট কত 2n 2n second cumulants মানে second central moments that means variance second cumulants মানে second central moments that is এটা হলো variance বলি যেটাকে আমরা তাহলে k3 মানে third cumulants মানে কি coefficient of t cube ভাগ factorial 3 তাহলে দেখো t cube ভাগ factorial 3 এটার coefficient কত 8n তাহলে t কিউব ভাগ ফ্যাক্টোরিয়াল 3 এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 8n যেটা হলো মিউ3 এটাকে আমি বলবো মিউ3 আর k4 মানে কোএফিসিয়েন্ট অফ t টু দি পাওয়ার 4 ভাগ ফ্যাক্টোরিয়াল 4 এটার মান কত t টু দি পাওয়ার 4 ভাগ ফ্যাক্টোরিয়াল 4 এর কোএফিসিয়েন্ট কত 48n 48n এই k4 এর সঙ্গে মিউ4 এর রিলেশনশিপটা কি রকম এখানে যেমন k2 সরাসরি মিউ2 এর সমান k3 সরাসরি মিউ3 এর সমান কিন্তু k4 সরাসরি মিউ4 এর সমান নয় মিউ4 ইকুয়াল টু k4 প্লাস 3 মিউ2 স্কয়ার বা k2 স্কয়ার দুটোই লিখতে পারি আমি মিউ2 ও লিখতে পারি k2 ও লিখতে পারি কারণ না k2 আর মিউ2 সমান তাহলে k4 মানে 48n আর 3 মিউ2 স্কয়ার মানে হচ্ছে 2n হোল স্কয়ার তার মানে 4n স্কয়ার তাহলে দেখো 48n প্লাস 12n স্কয়ার তাহলে এগুলো কিন্তু আমরা যখন র মোমেন্টস থেকে সেন্ট্রাল মোমেন্টস করেছিলাম তখন কিন্তু এই জিনিসগুলো পেয়েছি গত ক্লাসে যেটা করেছিলাম তোমরা একটু ভালো করে দেখবে তাহলে এই মিউ2 মিউ3 মিউ4 এগুলো আমরা গত ক্লাসে র মোমেন্টস বের করেছি র মোমেন্টস থেকে সেন্ট্রাল মোমেন্টস বের করে করেছি এখন আবার আমরা বিটা 1 বিটা 2 করতে পারি বিটা 1 বিটা 2 বিটা 1 মানে কি মিউ3 স্কয়ার ডিভাইডেড বাই মিউ2 কিউব তাহলে মিউ3 মানে 8n বের করলাম 8n স্কয়ার প্লাস মিউ2 কিউব মিউ2 মানে 2n কিউব তার মানে 64n স্কয়ার ডিভাইডেড বাই 8n কিউব তার মানে এটা আমার সিম্পলিফিকেশন করলে বা কাটাকাটি করলে এটা আসবে 8/n which is positive এটা ডিপেন্ড করে কিসের উপর মিউ3 এর উপরে কেন মিউ3 স্কয়ার কেন এটা মিউ3 যদি নেগেটিভ হতো স্কয়ার করলে কিন্তু পজিটিভ হতো তাহলে কিন্তু সব সময় এটা পজিটিভ আসবে কিন্তু স্কিউনেসটা ডিপেন্ড করে সাধারণত মিউ3 এর উপরে রুট বিটা 1 বলি আমরা স্কিউনেস কে তাহলে রুট করলে মিউ3 ডিভাইডেড বাই মিউ2 টু দি পাওয়ার 3/2
দ্যাট মিন্স μ3 পজিটিভ হলে এটা পজিটিভ হয়, μ3 নেগেটিভ হলে নেগেটিভ হয়। তারপরে β2 মানে কি? β2 মানে μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার। μ4 তো আমরা বের করলাম এটা, আর μ2 মানে 2n, 2n স্কয়ার মানে 4n স্কয়ার। তাহলে 12n স্কয়ার ভাগ 4n স্কয়ার 3 প্লাস 48n ভাগ 4n স্কয়ার, তাহলে 12 ভাগ n। দ্যাট মিন্স 3 প্লাস সামথিং গ্রেটার দেন 3। তোমরা জানো কার্টোসিসটা আমরা 3 এর সঙ্গে কম্পেয়ার করে বের করে থাকি, কেননা নরমাল ডিস্ট্রিবিউশনের সঙ্গে কম্পেয়ার করে বের করে থাকি। নরমাল ডিস্ট্রিবিউশনটা কি একটা আইডিয়াল বা আদর্শ ডিস্ট্রিবিউশন, এটা কি সিমেট্রিক, দ্যাট মিন্স এটার β1 0 আর এটার β2 ইকুয়াল টু 3। এখানে β2 টা মিসিং হয়ে গেছে, β2 হবে এখানে, এটা β2, এখানে β1 গ্রেটার দেন 0, β2 গ্রেটার দেন 3। So chi-square distribution is positively skewed and leptokurtic. ওকে, তাহলে এটা আমরা গত ক্লাসে করেছিলাম, সেখানে করেছিলাম মোমেন্টস থেকে, এখানে আমরা করলাম অন্যভাবে। এখন দেখো আরেকটা জিনিস আছে, ফাইন্ড দ্য মোড অফ দ্য chi-square distribution। chi-square ডিস্ট্রিবিউশনের মোড বের করা। তোমরা এর আগে শুধু বাইনোমিয়াল বা পয়সন ডিস্ট্রিবিউশনের মোড ছিল না, কিন্তু নরমাল ডিস্ট্রিবিউশনের মোড ছিল। তাহলে মোড মানে কি? ম্যাক্সিমাই, আমরা পিডিএফ টাকে যদি ম্যাক্সিমাইজ করি তাহলে আমরা পাই হচ্ছে মোড। তোমরা যখন ফার্স্ট ইয়ারে মোড করেছো, মোড মানে কি? যে ক্লাসের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটাকে আমরা বলেছিলাম মোডাল ক্লাস, মোড শ্রেণী বা মোডাল ক্লাস। এখন এখানে এটা যেহেতু একটা পিডিএফ, এখানে এখানে আমরা এই chi-square যে মানের জন্য এই এই পিডিএফ বা probability ডেনসিটি ফাংশনটা সবচেয়ে বেশি মান নিবে, সেটাকে বলবো আমরা মোড। তাহলে দেখো, the PDF of chi-square distribution with n degrees of freedom, এটা আমরা জানি। For mode we have to solve আমরা maximization, first differentiate equal to 0, ফার্স্ট ডিফারেন্সিয়েট ইকুয়াল টু 0 বসাবো। তাহলে দেখো এখানে কি আছে? ই টু দি পাওয়ার আছে। এখানে যদি লগ নেই তাহলে আমার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে কি? উইথ রেসপেক্ট টু chi-square, ডিফারেন্সিয়েট করতে হবে chi-square এর সাপেক্ষে। যেহেতু এটা ই টু দি পাওয়ার সাপেক্ষে আছে, এখানে যদি আমি লগ নেই তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। এই জন্য এটা ইকুয়াল টু 0 যা, এটা লগ ফর্মে নিলে এটা ইকুয়াল টু 0 যা, দ্যাট মিন্স ফার্স্ট ডিফারেন্সিয়েট ইকুয়াল টু 0, সেকেন্ড ডিফারেন্সিয়েট লেস দেন 0, যেটা ম্যাক্সিমাইজেশনের কন্ডিশন। তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েট ইকুয়াল টু 0 আমরা বের করব। তাহলে দেখো এফ অফ chi-square, এফ অফ chi-square লগ নিলাম, লগ এফ অফ chi-square। এই অংশটাকে আমরা কে লিখেছি? কনস্ট্যান্ট, এখানে কোনো chi-square নাই। আমরা ডিফারেন্সিয়েট করব কিসের সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু chi-square। যেহেতু এখানে কোনো chi-square ভেরিয়েবল নাই, সো দিস ইজ কনস্ট্যান্ট, এই জন্য পুরোটাকে আমরা লিখলাম লগ কে, কারণ কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে সেটা হয়ে যাবে 0। তাহলে এটাকে আমি লিখলাম লগ কে, আর এটা কি হলে হাফ chi-square লগ ই মানে 1, তার মানে এটা হলো হাফ chi-square, আর এটা কি হবে? n/2 - 1 লগ chi-square। ওকে, এখন আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েট ইকুয়াল টু 0, d log f of chi-square d chi-square ইকুয়াল টু 0 বসাবো। তাহলে এটা তো 0, কে সাপেক্ষে করলে এটা 0, এটা হাফ chi-square সাপেক্ষে করলে এটা 1, আর এটা কি n/2 - 1 log chi-square মানে 1/chi-square, তোমরা জানো log x মানে 1/x ইকুয়াল টু 0, ফার্স্ট ডিফারেন্সিয়েট ইকুয়াল টু 0। তাহলে এখানে কি মাইনাস হাফ, n মাইনাস টু লসাগু করলে n-2/2 chi-square ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো এই দুটার আবার যদি লসাগু করি 2 chi-square, তাই না? লসাগু কি হবে? 2 chi-square, তাহলে এখানে 2 তো আছেই, এটা হয়ে যাবে chi-square, এটা হবে n-2, আর এই যেহেতু এই পার্টটা 0, এটা 2 chi-square এর পাশে যা হয়ে যাবে 0 ইকুয়াল টু 0। তার মানে chi-square ইকুয়াল টু n-2, chi-square ইকুয়াল টু কি? n-2।
তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েট ইকুয়াল টু 0 বসিয়ে কাই স্কয়ারের যে মানটা পাবো সেই মানটার জন্য এই পিডিএফটা হবে ম্যাক্সিমাম। এটাকে বলা হয় ম্যাক্সিমাইজেশন। সো দা মোড অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ইজ কত? কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনটা আমাদের n-2। এটাকে এখানে আরেকটা জিনিস যে সেকেন্ড ডিফারেন্সিয়েট করলে এটা লেস দ্যান 0 হবে। দেখো ফার্স্ট ডিফারেন্সিয়েট কি আসছে? ফার্স্ট ডিফারেন্সিয়েট কি আসছে আমাদের এরকম। ফার্স্ট ডিফারেন্সিয়েট কি আসছে এরকম। তাহলে 1/chi², chi² কে যদি আমি উপরে উঠাই এটার ইয়ে কি হবে? পাওয়ার কি হবে? মাইনাস। chi² টু দি পাওয়ার -1। তাহলে -1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস chi² টু দি পাওয়ার -2। তার মানে কি? এটা যেহেতু নেগেটিভ অতএব লেস দ্যান 0। এখানে আরেকটা জিনিস লেখা যায়, it can be easily shown that the second differentiate is less than 0। তার মানে মোড অফ chi² ডিস্ট্রিবিউশন ইজ এত। স্টেট অ্যান্ড প্রুভ দ্য অ্যাডিটিভ প্রপার্টি অফ chi² ডিস্ট্রিবিউশন। অ্যাডিটিভ প্রপার্টি মানে যোগের ধর্ম, যোগের সূত্র। তাহলে কি chi² যদি chi1² chi2² আপ টু chi_n² এই সবগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট chi² ভেরিয়েট হয় উইথ n1 n2 nk ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে এটার সাম অফ স্কয়ারটাও হবে, এটার সামেশনটাও হবে chi² ডিস্ট্রিবিউশন। তাহলে কি বলছে? স্টেট অ্যান্ড প্রুভ দ্য অ্যাডিটিভ প্রপার্টি অফ chi² ভেরিয়েট বা chi² ডিস্ট্রিবিউশন। The sum of independent chi² variate is also a chi² variate. আবার এভাবে লেখা যায়, if chi1² chi2² up to k² are k independent chi² variate with n1 n2 nk degrees of freedom, then respectively, then the sum y equal to chi1² plus chi2² up to k² is also a chi² variate with n1 plus n2 plus nk degrees of freedom. তার মানে n সংখ্যক বা k সংখ্যক, এখানে n লেখা হয়নি কেন? যেহেতু এটা ডিগ্রিজ অফ ফ্রিডমটা n, আবার এখানে n লিখলে দুইটা n এ ঝামেলা হয়ে যেতে পারে, এই জন্য এখানে k লেখা হয়েছে। তাহলে k সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট chi² এর যোগফলও একটা chi² ডিস্ট্রিবিউশন। তাহলে কে সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট chi² ডিস্ট্রিবিউশনের যোগফলও একটা chi² ডিস্ট্রিবিউশন ফলো করে। We know that if chi² is a chi² variate with ni degrees of freedom, I এর মান 1 to up to k, then the moment generating function of chi² is given by, একটু আগে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন করলাম না, m chi² t equal to 1 minus 2 to the power minus n/2। সেখানে শুধু লিখলাম i আর এখানে i equal to 1 to up to k। তার মানে chi1² chi2² up to k² follows independent chi² variate with n1 n2 and nk degrees of freedom। ওকে, তাহলে now the mgf of এটা m chi² y equal to chi1² plus chi2² plus k²। তাহলে myt আমরা পড়েছি mxt equal to expectation of e to the power tx। x এর পরিবর্তে এখানে লিখবো আমি y, myt equal to, যেহেতু y equal to কতগুলো chi² ডিস্ট্রিবিউশনের যোগফল, expectation of e to the power ty। তাহলে expectation of t to the power e to the power tx, y এর পরিবর্তে আমি লিখলাম chi1² plus chi2² plus k²। তাহলে দেখো এটা কি হবে? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি chi1² ইন্টু টি chi2² ইন্টু টি k²। ওকে, এখন এটা তো আমরা আলাদা আলাদা ভাবে এক্সপেকটেশনের প্রপার্টি অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা এই প্রমাণটা করেছিলাম না, সেরকম এক্সপেকটেশন অফ x1 x2 xk, expectation of x1 expectation of x2 expectation of xk। তাহলে এটা আমরা পেলাম, এটা মানে কি
m chi 1 square t, m chi 2 square t, m chi k square t। তাহলে আমরা জানি মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ chi square distribution 1 minus 2t to the power n1 by 2, 1 minus 2t to the power n2 by 2, up to 1 minus 2t to the power nk by 2। তাহলে এগুলো সবগুলোকে যোগ করলে 1 minus 2t to the power minus n1 plus n2 plus nk divided by 2। তার মানে y টা একটা সাম অফ chi square distribution, যেটাও chi square distribution ফলো করে। তাহলে which is the MGF of chi square variate with n1 plus n2 plus nk degrees of freedom. Hence, by uniqueness theorem of moment generating function, y equal to sum of chi square is also a chi square variate with n1 plus n2 plus nk degrees of freedom. Okay? তাহলে দেখো এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো তোমাদের আর তো দেখার দরকার নেই। আমরা দেখব এটার প্রপার্টি আর ইউজেস। ইউজেস তোমরা টেস্টে ওই 202 কোর্স যেটা আছে ওখানে যে টেস্ট পড়বা, ওখানে যে দেখবা অনেক chi square টেস্ট আছে। তাহলে discuss the uses of chi square distribution. তাহলে chi square distribution used in the following cases: to test the hypothesis about a variance, okay, to test the confidence interval about a variance, এগুলো তোমরা হয়তো ইউজ করো নাই, এটা ইউজ করবে ভেরিয়েন্স টেস্ট করার সময়। to test the equality of several variance, এখানেও chi square ইউজ করবা। to test the equality of several correlation coefficient, to test the for independence of in a contingency table, এটা করবা। to test the goodness of fit of a distribution, তোমরা ডিস্ট্রিবিউশনের প্র্যাকটিক্যাল ফার্স্ট ইয়ারে করেছো, তখন ডিস্ট্রিবিউশনের ফিট করেছো যখন, তখন chi square টেস্ট থাকে। to test the homogeneity of parallel samples, এটা তোমরা করবে না হয়তো, কিন্তু এই পর্যন্ত করবে। আরেকটা জিনিস আসতে পারে যে প্রপার্টিজ অফ chi square distribution। তাহলে প্রপার্টিজ অফ chi square distribution আসলে তোমরা লিখবা কি, chi square ডিস্ট্রিবিউশনের পিডিএফ কত, chi square ডিস্ট্রিবিউশনের মিন কত, chi square ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স কত, chi square ডিস্ট্রিবিউশনের বিটা 1 কত, এটা পজিটিভলি স্কিউড, chi square ডিস্ট্রিবিউশনের বিটা 2 কত, গ্রেটার দ্যান 3, এটা লেপ্টোকার্টিক, chi square ডিস্ট্রিবিউশনের মোড কত, n-2। তাহলে প্রপার্টি আসলে এই জিনিসগুলো লিখতে হবে। আর ইউজেস আসলে তোমরা এটা লিখবে, এখানে যে ইউজেস গুলো আছে এই ইউজেস গুলো লিখবে। তাহলে আমাদের chi square ডিস্ট্রিবিউশন শেষ। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা টি ডিস্ট্রিবিউশনটা দেখব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকো। আল্লাহ হাফেজ।